নমস্কার বন্ধুরা, মঞ্জুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চটপটা টক ঝাল মিষ্টি দই বড়া তৈরি করব। এইভাবে দই বড়া তৈরি করলে বড়াগুলো খুব নরম হবে। সঙ্গে টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনির রেসিপি শেয়ার করেছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করা যাক আজকের রেসিপি। 1 কাপ বিউলির ডাল খুব ভালোভাবে ধুয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তেঁতুলের চাটনির জন্য 100 গ্রাম পাকা তেঁতুল পরিমাণ মতো জল দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে ফুলতে দেব। তেঁতুল ভালোভাবে ফুলে উঠলে বা নরম হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে তেঁতুলের পাল্প পুরোটা বার করে নেব। স্বাদ মতো 4 টেবিল চামচ গুড় বা চিনি, হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে 3-4 মিনিট জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে ওভেন বন্ধ করে একটু বিট লবণ আর হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো কিংবা জিরের গুঁড়ো দিয়ে দেব। আমাদের তেঁতুলের চাটনি একদম রেডি। এখন অনেক গরম আছে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এই তেঁতুলের চাটনির ডিটেলস রেসিপি ও গ্রিন ধনেপাতার চাটনির রেসিপি ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। 4 ঘন্টা পর ঘুরে আসলাম। বিউলির ডাল ভালোভাবে ফুলে গিয়েছে। আরও একবার ধুয়ে জল ঝরিয়ে নেব। প্রয়োজন মতো বা পরিমাণ মতো জল দিয়ে ডাল বেটে নেব। ডাল বাটা হয়ে গেলে এর মধ্যে 1 চিমটি কালো জিরে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে 3-4 মিনিট ডাল খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডালের ব্যাটার অতিরিক্ত নরম বা খুব বেশি শক্ত করবেন না। প্রয়োজন হলে ফেটানোর সময় অল্প জলও মিশিয়ে নিতে পারেন। ফেটানো হয়ে গেলে ডালের কালার চেঞ্জ হয়ে খুব সাদা হয়ে যাবে। জলের মধ্যে দিলে এইভাবে ভেসে উঠলেই জানবেন যে ডাল ফেটানো হয়ে গিয়েছে। এইবার বড়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিলাম। মিডিয়াম হিটে তেল গরম করে নেব। তেল মাঝারি গরম করে নিয়ে ডালের ব্যাটার আরও একটু ফেটিয়ে নিয়ে বড়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ে যতটা খুব ভালোভাবে ধরবে ততটাই ছাড়তে হবে। কিচেনে নতুন হলে অল্প অল্প করে বড়া ভেজে তুলে নিতে হবে। ভাজার সময় এইভাবে তেল বড়াগুলোর ওপরে ছড়িয়ে দিতে হবে। মিডিয়াম টু লো হিটে একটু টাইম নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। হাই হিটে ভাজলে বড়াগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই বড়াগুলোকে সব তুলে নিচ্ছি। বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেলে 1.5 কাপ গরম জলে হাফ চামচ লবণ দিলাম। এর মধ্যে ডালের বড়াগুলোকে মিনিট 2 ভিজিয়ে রেখে তুলে নেব। এতে বড়াগুলো খুব নরম হবে। একটা পাত্রে 400 গ্রাম গ্রাইন্ডারে ফেটানো টক দই দিলাম। হাফ কাপ জল দিচ্ছি। আমি এখানে বড়া ভেজানোর জল ঠান্ডা করে ব্যবহার করেছি। স্বাদ মতো হাফ টিস্পুন লবণ আর 4 টেবিল চামচ চিনি দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে জলে ভেজানো বড়াগুলোকে দইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে বড়াগুলোকে দইয়ের মধ্যে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে সময় কম থাকলে আধ ঘন্টাও ভিজিয়ে রেখে পরিবেশন করতে পারেন। দই বড়ার জন্য ভাজা মশলা রেডি করে নেব। 4 টেবিল চামচ গোটা জিরে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করা হয়ে গেলে সামান্য একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি দই বড়া পরিবেশন করে দেব। একটা প্লেটে দই সমেত বড়া সাজিয়ে দিলাম। এইবার বড়াগুলোর ওপরে স্বাদমতো লবণ আর একটু বেশি করে চিনি দিয়ে ফেটানো টক দই ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি।
দই বড়া সাজানোর সব উপকরণগুলোকে নিজের পছন্দ মতো বা স্বাদ মতো দিতে হবে। ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন ধনেপাতার চাটনি। তবে ধনেপাতার চাটনি অপশনাল, না দিলেও খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো টমেটো কেচাপ। ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো 2 চিমটি বিট লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা রোস্টেড জিরে গুঁড়ো। তবে জিরে গুঁড়োর বদলে যদি ভাজা মশলা ঘরে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। সব শেষে সেও ভাজা বা ভুজিয়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেব। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। একদম সুস্বাদু নরম তুলতুলে দই বড়া। আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খান। আশা করি রেসিপিটি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।